দই পটল কোরমা খাওয়ার পর আমার জিভটা কেমন শুধু ভালো ভালো খাবার খেতে চায়। আর ডিম হচ্ছে আমার প্রিয় খাবার। আমি তো ডিম দেখে শুধু শুধু ভাত খেয়ে নিতে পারি। তাই আমার মামা বলেছে যে রিয়াকে একটি প্লাস্টিক মডেলের ডিম সামনে রেখে শুধু ভাত খেতে দিস, আর সেই প্লাস্টিক ডিমটা ডেলি দিস, কাম নাকি হয়ে যাবে। তো আজ ডিমের একটি দুর্দান্ত রেসিপি তৈরি করেছে আমার মা, এগ রেজালা বা ডিমের রেজালা। রেজালা বলতে গেলে অরিজিনেট হয়েছে মুঘল বা পার্সিয়ান বা টার্কিশদের থেকে। পরে সেটি নবাব বা বেগম সাহিবাদের খুব পছন্দের হয়ে উঠল, আর তার থেকেই বড় বড় বাবুর্চিরা আমাদের কুইজিনে এন্ট্রি করালো এই রেজালা। আর আমাদের ঘরের বাবুর্চি অথবা মাস্টার শেফ এই রেজালাটা যা বানায় তাতে আমার ভয়ই করে যে কোনো 5 স্টার হোটেল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার না এসে যায়। রেসিপিটি খুবই সিম্পল। ডিম সিদ্ধ করে কেচে নিয়েছি যাতে ভিতরে লবণ ঢুকে। সঙ্গে রেখেছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা আর মগজ পেস্ট, আর টক দইটাকে ফেটিয়ে রেখেছি। এক্সট্রা করে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে রেখেছি, যেটাকে আমরা বেরেস্তা বলি, যেটা আমাদের লাস্টে সার্ভিংয়ে আসবে। তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা এসব দিয়ে ফোড়ন দিয়ে ওই পেস্ট করা বাটা মশলাটার সাথে দিয়ে দিব, সঙ্গে মগজ বাটা দিয়ে দিব। ডিমগুলো যে সেদ্ধ করা আছে সেগুলোকে দিয়ে দিব, নুন চিনি দিব স্বাদ মতন। মশলাটা একটু ফ্রাই হবে, তারপর একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। একটু ঝোল দেওয়ার পরে উপর থেকে ফেটিয়ে রাখা টক দইটা স্প্রেড করে দেব। এই রেজালা রেসিপিটি সেম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। রেস্টুরেন্টে যেটা দেয় সেম টেস্ট পাবেন। ঝোলটা একটু ফুটলে একটু গরম মশলা উপর দিয়ে স্প্রেড করে দিব। গরম মশলা পাউডারটা দিয়ে মিশিয়ে নিলাম। ঝোলটা একটু বাস শুকিয়ে গেলে উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিলে রেসিপি রেডি, এগ রেজালা। ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লেগেছে।